আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা কিন্তু বিভিন্ন সিরিয়াল বলো বা ভাত বলো সেগুলোর থেকে কিন্তু 3 গুণ বেশি পুষ্টিকর। এবং সকালের জলখাবারে এমন একটা রেসিপি কিন্তু বাচ্চাদের সারা দিনের পুষ্টির চাহিদা কিন্তু অনায়াসে পূরণ করে দিতে পারে। তো তার আগে, রেসিপিটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমার মাম এন্ড মানস্কিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমাদের ছোট্ট সোনামণিরাও নিশ্চয়ই খুব ভালো আছে। এখন কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কি কিনোয়া বাচ্চাদের জন্য কতটা হেলদি একটা খাবার। ছোট বড় সবার জন্যই কিন্তু কিনোয়া ভীষণভাবে পুষ্টিকর একটা খাবার। এর মধ্যে যেমন রয়েছে কার্বোহাইড্রেট, তেমনিই রয়েছে প্রোটিন, তাছাড়া রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর অন্যান্য আদার নিউট্রিয়েন্টসও রয়েছে। তো চলো বেশি দেরি না করে আগে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে রেসিপিটা বানানোর জন্য আমি একটা প্যান ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি। তোমরা যদি গরুর দুধ না ইউজ করতে চাও তাহলে তোমরা বাজার থেকে কিনে যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারো। তারপরে আমি একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখানে আমি তারপরে 1/2 কাপ মতো কিনোয়া, সেদ্ধ কিনোয়া এখানে অ্যাড করে দিয়েছি। কিনোয়াটা বয়েল করার আগে আমি এটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলায় জল ঝরিয়ে আমি হালকা সতে করে নিয়েছি ঘিতে। তারপরে আমি খুব ভালো করে বয়েল করে নিয়েছি। এই বয়েলড কিনোয়াটা কিন্তু আমি এখানে ইউজ করছি। তোমরা যদি এর পুরো ডিটেইলড ভিডিও চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওইখানে গিয়ে রেসিপিটা চেক করে নিতে পারো। তা না হলেও তোমরা ওপরে যে লিঙ্কটা এখানে শো করছে ওই লিঙ্কটাতে ক্লিক করেও কিন্তু তোমরা ইজিলি ওই রেসিপিটা দেখে নিতে পারো, কিভাবে আমি কিনোয়াটাকে ধুয়ে কিভাবে সেদ্ধ করি, পুরো প্রসেসটাই ওখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো, আমি এখানে কয়েকটা কাজু বাদাম খুব ভালো করে গ্রেট করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো কিনোয়াটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে সেই জন্য এখানে কিন্তু আমার কুকিং টাইমটা একদমই কম লাগবে। তো এখানে দুধটার সাথে কিনোয়াটা আর বাকি কাজু বাদামগুলো সেদ্ধ হতে যতটা সময় লাগে, মোটামুটি ধরো আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। 5 থেকে 7 মিনিট মতো আমি এরকম করে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে কুক করে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। তার জন্য আমি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবারে কনসিস্টেন্সি কতটা তোমরা রাখবে সেটা কিন্তু তোমাদের বেবিদের পছন্দ অনুযায়ী। আর কিনোয়াগুলো দেখো, সেদ্ধ হওয়ার পরে বা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কিনোয়াগুলো কিন্তু ভীষণভাবে ফ্লাফি হয়ে যায়। তো সেই ফ্লাফিনেসটা যখন চলে আসবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে বা হিটটাকে অফ করে দিয়ে তোমরা সার্ভ করে দিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে কোনো ফ্রুট পিউরি বা ন্যাচারাল সুইটনার অ্যাড করিনি, তোমরা চাইলে এখানে ব্যানানা পিউরি বা অ্যাপেল পিউরি অ্যাড করতেই পারো, কিন্তু আমি যেহেতু অ্যাড করিনি আমি এখানে সুইটনার হিসেবে আমি খানিকটা গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো গুড়ের পাউডার অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দারুণ পুষ্টিকর এই রেসিপি কিন্তু তোমরা বানিয়ে বাচ্চাদেরকে সকালের জলখাবার হিসেবে প্লাস রাতের ডিনার হিসেবেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। এতে যে পরিমাণ ফাইবার রয়েছে প্লাস প্রোটিন রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের প্রোটিনের চাহিদা বলো বা এনার্জির চাহিদা বলো অনায়াসে পূরণ করে দিতে পারে। প্লাস বাচ্চাদের যদি কনস্টিপেশনের কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু ইজিলি রিলিফ করে দিতে পারে। তাছাড়াও যদি তোমরা কিনোয়ার বিভিন্ন ধরনের পুষ্টিকর রেসিপি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু মাম এন্ড মানস্কিনে সুপারফুড কিনোয়ার রেসিপির প্লেলিস্টে গিয়ে তোমরা ওখান থেকে কিনোয়ার বিভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবে, যেটা আমি অলরেডি কিন্তু শেয়ার করে রেখেছি। তাহলে আজকের এই দারুণ পুষ্টিকর জলখাবার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করে দেবে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে মাম এন্ড মানস্কিনের সঙ্গে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।